নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো অন্যান্য দিনের মতন আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমি আজকে বানাবো লাউ লাউ দিয়ে একটা রেসিপি। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকে আমি বানাচ্ছি লাউ বড়ি, একটা নতুন ধরনের রেসিপি। লাউ দিয়ে তো আপনারা অনেক রকমেরই রান্না করেছেন, আমিও অনেক রান্না দেখিয়েছি। তো এবার আমি লাউ দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাচ্ছি, আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো দেখুন আমি কি কি নিয়েছি। এতে আছে গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর কিছু আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি বড়ি আর কাজু, আর কিছুটা আমি চাল, আপনারা আতপ চালও নিতে পারেন। আমি এখানে কিছু গন্ধমালতি চাল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কাজু। এই কাজু আর গন্ধমালতি চালটা আমি বেটে নেব, নিয়ে দেখো। আর নিয়ে নিয়েছি লাউ, আর দুটো নিয়েছি আলু। এই দিয়ে আমি রান্নাটা করব। নিয়েছি লাউটা, দেখুন একবারে নরম। হ্যাঁ, তো আমি লাউটা কেটে আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে এটা লাউটা কাটতে হয়। তো লাউটা আমি কেটে নিচ্ছি। এই রেসিপিটি করার জন্য নরম লাউ হলে খুব ভালো হয়। দেখুন লাউটা একদম কচি নরম লাউ। এই লাউয়ের খোসাও কিন্তু ফেলে দেওয়া যায় না বন্ধুরা, এই লাউয়ের খোসাও কিন্তু রান্না করা যায়। এটাকে ভেজে খেলে খুব ভালো লাগে। আমার ছোটোবেলায় ঠাকুমা খুব আমার লাউ এই খোসা ভাজা খুব ভালোবাসতো, সে করে দিত খুব সুন্দর। এবার লাউটাকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নেব। দেখুন লাউটা এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আলুটাও কেটে আমি এই জলের মধ্যে একসাথেই ভিজিয়ে দিলাম। আলুটার সাইজ দেখছেন বন্ধুরা কত বড় আলু। উনানটা ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়াইতে বসিয়ে দেবো। কড়াটা আমি বসিয়ে দিয়েছি, এবার আমি সাদা তেল দিয়ে দেবো। এই রান্নাটা পুরোপুরি আমি সাদা তেলেই করবো। প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম। বেশি আলু দিয়েছি, আপনারা কম করে আলু দিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, একটু হলুদ গুঁড়ো, অল্প ঢাকা দিয়ে দিলাম। ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। দেখুন একটু এটা আলুটা লাল লাল করে ভাজলে তখন খেতে ভালো লাগবে। এবার এই আলুর সাথে আমি এই লাউটা দিয়ে দেবো। এই লাউটা দিয়ে লাউটা সিদ্ধ হওয়ার জন্য আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। 1 চামচ মতন হলুদ দিলাম। দিয়ে দেখে ভালোভাবে আমি নেড়ে এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। দেখুন এটা আমি অল্প একটু জল দেবো লাউটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দেখুন আলু আর লাউটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এটা আরেকটু ভালোভাবে সেদ্ধ করে নেব। এটা একেবারে নিরামিষি রান্না বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখবেন।
লাউতে আপনারা অনেক রকম রেসিপি করেছেন, কিন্তু এই ধরনের রেসিপি একবারও হলেও ট্রাই করে দেখবেন। কি আমার লাউটা আলুটা সেদ্ধ কতটা হলো দেখুন। এখন লাউ আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেব। দেখুন লাউ আর আলু একই সাথে দিয়ে দিলাম। এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে এবার আমি ঢেলে নেব। এই দেখুন একদম কাটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কড়াইটা আমি পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে আবার সাদা তেল দিয়ে দেবো। এই রান্নাটা আমি সম্পূর্ণ সাদা তেল দিয়েই করছি। আর এই রান্নাটি একেবারেই নিরামিষি রান্না। আপনারা যে কোনো উপোস বা নিরামিষের দিনে এই রান্নাটি করতে পারেন। বড়িটা ভেজে নেব। এই যে দেখুন বড়িটা আমি ভেজে নেব। বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িটা দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন একদম খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। বড়িটাকে একটু লাল লাল করে ভাজলে বড়িটার স্বাদটা ভালো লাগে। আর তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো, আর দিয়ে দিলাম গোটা জিরে। কড়াইটা খুব জ্বলে গেছিল, একটু তেজপাতাটা পুড়ে গেছে বন্ধুরা। আলুটা খুব জোর মাত্রায় জ্বলে গেছে দেখলাম। টমেটোটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো আদা ভেজে রেখেছিলাম, আদাটা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, জিরে আর আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। অল্প করে আমি লঙ্কার গুঁড়োটা দিলাম। লাউতে বেশি লঙ্কা দিতে বেশি ভালো লাগে না, তাই আমি অল্প করে একটু লঙ্কাটা দিলাম। 1 চামচ মতন হলুদ। এই রান্নাটায় বেশি কিছু মশলা লাগে না, হালকা মশলা দিয়ে রাখবে, রান্নাটা খুব সুন্দর হয়। টমেটোটা ভাজা ভাজা দিয়ে রাখছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু মটর কলাই। আমার গোলা হয়ে গেছে। এবার আমি মটরটাও দিয়েছি, মটরটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দেখেছিলাম যে কাজু আর গন্ধমালতি চাল, মানে গন্ধমালতি চাল মানে বন্ধুরা আমরা গন্ধমালতি বলি, এটা গোবিন্দভোগ চাল। তো এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গন্ধমালতি চাল আর এলাচটা গন্ধমালতি চাল বলি, কিন্তু এটা গোবিন্দভোগ চাল। আমরা গন্ধমালতি চালই বেশি বলি। তো এই গন্ধমালতি চালটা দিয়ে লাউটা রান্না করলে স্বাদটা একটা অন্যরকম আছে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখবেন বন্ধুরা, খুবই সুন্দর লাগে রান্নাটা। আমি কাজু আর গন্ধমালতি চালটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি যে লাউটা সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে এবারে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে ফেড়ে কষিয়ে নেব। আলু আর এটা ভাজার সময় নুন দিয়ে দিলাম। আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম। এবারে আমার সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে।
এবার বড়িটা যে ভেজে রেখেছিলাম এই বড়িটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন বড়িটা দিয়ে দিয়েছি। এবার নিরামিষই রান্না বন্ধুরা, তাই অল্প একটু চিনি না দিলে স্বাদটা ভালো আসে না। আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এবার সব শেষে একটু গরম মশলা দিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। কালারটা কত সুন্দর এসেছে। আপনারা এইভাবে বাড়িতে এই নিরামিষের রান্নাটি অবশ্যই রান্না করবেন। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে, রান্না কমপ্লিট। এটা আমি এবার ঢেলে নেব। এটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার এটা ঢেলে নেব। বন্ধুরা বাড়িতে এইভাবে নিরামিষের রান্নাটা একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো রান্নাটা হয়ে গেছে, এটা একটু গ্রেভিটা মাখামাখাই হয়ে যাবে। আমি এটাকে ঢেলে নিচ্ছি। সুন্দর লাগার জন্য আমি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। বন্ধুরা এই লাউয়ের রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, তো আশা করি খারাপ লাগবে না, ভালো লাগবে। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো আবার রান্নার রেসিপির সাথে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।